আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমরা অনেক বেশি পাই। সেটা হচ্ছে নতুন যেসব বাচ্চা জন্মগ্রহণ করে বা নবজাতক বলি আমরা, তাদের ক্ষেত্রে দেখা যায় যে চোখ হঠাৎ ফুলে যায়, চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, অনেক সময় চোখ আঠালো হয়ে যায়, পুজ আসতে পারে, বাচ্চার জ্বর আসে। তো এই যে সমস্যা, এটাকে আমরা বলি কনজেনিটাল ল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন। ল্যাক্রিমাল ডাক্টটা কি? সেটা হচ্ছে আমাদের চোখের মধ্যে যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড আছে সেটার সাথে আমাদের নাকের একটা সংযোগ থাকে, যেটাকে আমরা বলি ন্যাসো ল্যাক্রিমাল ডাক্ট। এই ন্যাসো ল্যাক্রিমাল ডাক্ট যখন বন্ধ হয়ে যায় কোনো কারণে বা বন্ধ থাকে, সেক্ষেত্রে হয় কি যে আমাদের পানিটা, চোখের পানিটা আমাদের ড্রেন হতে পারে না, বের হতে পারে না, ফলে পানি জমে সেখানে ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে সেখানে ইনফেকশন হয়, যেটাকে আমরা বলি ড্যাক্রোসিস্টাইটিস। তো এই যে যে নবজাতকের যে সমস্যা, সেটা আমরা কেন বেশি পাই? কারণ অনেক বাচ্চারই জন্মের পরে এই ন্যাসোল্যাক্রিমাল ডাক্টটা পুরোপুরিভাবে খোলে না, ওপেন হয় না। এই প্রবলেমের জন্য আমরা খুব সহজেই এটা নিজেরাই বাসায় ট্রিটমেন্ট করতে পারি। সেটা হলো, এই প্রবলেমের জন্য আমরা একটা মেসেজ করি, এই মেসেজের নাম ক্রিগলার মেসেজ। তো আমি এই মেসেজটি একটু দেখিয়ে দিচ্ছি। এই মেসেজটির শুরুতে আমরা কি করব, সুন্দর করে আমরা আমাদের হাত পরিষ্কার করব। হাত পরিষ্কার করার পর বাচ্চাকে শোয়াই দিব বা বসিয়েও করা যায়। এরপর আমরা আমাদের নাক এবং চোখের যে জাংশন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই নাক এবং চোখের জাংশনে আমরা আঙুল রাখবো, একটু প্রেশার দিয়ে রাখবো। রাখার পর এটাকে আমরা উপর থেকে নিচে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে 10 বার করে আমরা দিনের 4 থেকে 5 বার আমরা মেসেজ করব। এই মেসেজ করলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের যে ন্যাসোল্যাক্রিমাল ডাক্ট, যেটা পুরোপুরি ওপেন ছিল না, সেটা পুরোপুরি ওপেন হয়ে যায়, যার কারণে আমাদের যে চোখের যে পানিটা, সেটা সুন্দর মতো ড্রেন হয়ে বের হয়ে যায়। সেখানে পানি জমে না থাকার কারণে আর ব্যাকটেরিয়া বা অন্যান্য ইনফেকশন হতে পারে না। তো যদি এটা করার পরেও বাচ্চার চোখের এই প্রবলেমগুলো থেকে যায়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যান্টিবায়োটিক, বিভিন্ন চোখের আই ড্রপ ব্যবহার করা লাগতে পারে। সেটা অবশ্যই ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন করে ইউজ করবেন। তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ভিডিও থেকে এই নবজাতকের যে ড্যাক্টোসিস্টাইটিস বা ল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন এর যে প্রবলেমটা, এটা সম্পর্কে আপনাদের একটু ধারণা হয়েছে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।